কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্র এলাকার প্রথম পঞ্চায়েত বোর্ড হিসেবে কুরকুরি গ্রাম পঞ্চায়েত সমিতি গঠন করা হয়েছে। আজ ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফারহানা বেগম সভাপতি এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্যা ইমরানা বেগম উপসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সদস্যদের শপথ বাক্য পাঠ করালেন কালাইন উন্নয়ন ব্লকের ভারপ্রাপ্ত ভিডিও নিখিল অধিকারী। নবনির্বাচিত সদস্যদের গামছা দিয়ে শুভেচ্ছা জানান জেলা কংগ্রেস সম্পাদক সন্দীপ দাস, কাটিগড়ার মহাদেবপুর গুমরা কেন্দ্রের জেলা পরিষদ সদস্য ত্রায়বাসী দাস সহ কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা। নির্বাচিত হয়েছে কত নম্বর ওয়ার্ড থেকে জিতছেন? ৬ নম্বর ওয়ার্ড। কতজনের সমর্থন পাইছেন? ৬ জনের। কি করবে আপনার জিপির জন্য? আমি উন্নতি করতাম আমার জনসাধারণের স্বার্থে সবার প্রতি আমি উন্নতি করতাম। আমি আমার দায়িত্ব পালন করতাম। আমার সব মেম্বার হলে আমার সমর্থন করছেন, তারা থ্যাংক ইউ। আমার নাম ইমরানা বেগম। কত নম্বর ওয়ার্ড থেকে জয় হয়েছেন? ৫ নং ওয়ার্ডের সদস্য। জিপির আমার যত সদস্য আছে সবাই যখন আমার সেবার সুযোগ দান করছেন আমারে, আমি যতটুকু তাদের স্বার্থে মানে উন্নতি করা যায় ততটুকু আমার যতটুকু মানে সম্ভব আমি চেষ্টা করবো তারা উন্নতি করার। 2025 সালের যে পঞ্চায়েত নির্বাচন যেটা শুরু হয়েছে, আজকে কালাইন ব্লকে এটার পরিসমাপ্তির পর্বে আমরা প্রথম অবস্থায় কুরকুরি জিপির যে পঞ্চায়েত সিলেকশন হয়েছেন ফারহানা বেগম মহাশয়, আমরা তানে আগামী দিনের লাগে শুভেচ্ছা জানাই আর এবং আশা রাখি যে কুরকুরি জিপির জনসাধারণ সহ কালাইন ব্লক এরিয়ার মানুষ উপকৃত হইব। উনি জনগণের পাশে থাকবা এবং তাকে আর আগামী 5 বছর উনি কাজ করিয়ারি যাইবা এবং এলাকার প্রভূত উন্নতি হইব, এই বিশ্বাস রাখি আর আমরা। আজকে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তীতে কালাইন ব্লকের আজকে প্রথম সভাপতি নির্বাচনের প্রথম সভাতেই আমাদের প্রথম জিপি আছিল কুরকুরি জিপি। তো কুরকুরি জিপিতে আজকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত হয়েছে। আমি প্রথম অবস্থায় যারা এখানে গ্রুপ সদস্য কিংবা সভাপতি সহসভাপতি যারা আছে সবাই অশেষ ধন্যবাদ জানাই যে আগামী দিনও জনগণ তার উপরে আস্থা রাখছে, বিশ্বাস রাখছে, ভরসা রাখছে। আগামী দিনের যে কুরকুরি জীবীর যে ডেভেলপমেন্ট যেটা সঠিকভাবে করব, এটা আমার ধারণা। সাথে আমরা কোনো কার্পণ্যতা করতাম না। আমরা চাই আমরা প্রতিনিধি যারা হয়েছি প্রত্যেকের আমরা চিন্তাধারা থাকে যে সবার উন্নয়ন সমানভাবে উন্নয়ন, কিন্তু বর্তমান সরকারের যে ব্যবস্থা যেটা এই ব্যবস্থার মধ্যে ওই জিনিসটা নাই, এটা পরিলক্ষিত হয় না। আপনারা দেখবাই 2 দিনের আগের যে আজকের যে আসাম সরকারের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তার একটা বাইশ দেখবা তাই সরকারি সুবিধা তারারও লাগে। আজকে অরুণোদয় নিয়ে বিভিন্ন বৈষম্যতা, প্রত্যেকটা জীবিত বৈষম্যতা, এইগুলোর উপরে আমরা পঞ্চায়েত সভানেত্রী যে হয়েছে আমরা সবাই যাতে যোগ্য মানুষ যারা বেনিফিশিয়ারি পাইতে লাগে, যারা এরা ফাইতে গিয়ে তারা ফাইতে গিয়ে যত ধরনের সরকারের লোকে যত ধরনের ফাইট করতে লাগে, আন্দোলন করতে লাগে, গণতন্ত্রের চেষ্টা করবো।